এতক্ষণ শুনতেন নির্মলা মিশ্রের কণ্ঠে তোমার আকাশ দুটি চোখে এই গানটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন। এখন প্রচারিত হচ্ছে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। আমরা এবারে জানব বিশ্ব বেতার দিবস সম্পর্কে। বিশ্ব বেতার দিবস কি সেটা অনেকেই জানেন না। অনেকেই জানেন যে শুধু রেডিওর জন্য একটি বাছাই করা, একটি নির্ধারণ করা দিন, কিন্তু তা নয়। বিশ্ব বেতার দিবস সম্পর্কে আপনাদের কিছু তথ্য আজ দেব, কিন্তু তার আগে চলে যাব আরো একটি গানে। এবারে যে গানটি শুনবেন সেই গানটি কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, পড়েছ শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। তুমি তো জানলে না এই মন দিয়েছি, তুমি তো জানলে না যেই মনে কার ছন্দ জাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, পড়েছ শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে।
সাজটি ছেড়ে এই যে দুলিয়ে দিলে কণ্ঠে চিকন পাটির হার। তাই তো এমন আমার খুশিতেই নচলে ওঠে তোমার অনুরাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, পড়েছো শঙ্খ দ্বীপের শাখা। বেলোয়ারি চুরির ছটায় ঝিলকি লাগে, ঝিলকি লাগে, ঝিলকি লাগে। রূপোর ওই পায়ে জোড়াটি পরলে তুমি আলতা পায়ে, কপালে সিঁদুর দিলে রাজহংসের পালক দিয়ে। আকাশি রঙের শাড়ি পরলে তুমি, সেও তো ভালো। আজকে মন দিলাম তোমার রূপের চমক নিয়ে। তাই তো তোমার অথই মনের ঝিলে আমার এই মাছরাঙা মন জানো না বসলো কখন এসে। ক্লান্ত বেলা শেষে এ মনের আশার আলো মিলায় অস্তর আগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, পড়েছো শঙ্খ দ্বীপের শাখা। বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে, ঝিলকি লাগে, ঝিলকি লাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ। এতক্ষণ দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান শুনলেন। এবারে জানিয়ে দিচ্ছি বিশ্ব বেতার দিবস সম্পর্কে। বিশ্ব বেতার দিবস একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর 13 ফেব্রুয়ারি পালন করা হয়। এই দিবসের লক্ষ্য জনসাধারণের মাঝে ও সংবাদ মাধ্যমের বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সিদ্ধান্ত গ্রহণকারীদের বেতারের মাধ্যমে তথ্য যেন সুলভতা নিশ্চিত করা এবং বেতার সম্প্রচারকদের মধ্যবর্তী আন্তর্জাতিক সহায়তা ও পারস্পরিক মতামত ও তথ্য বিনিময় জোরদার করা। 2014 সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 36তম অধিবেশনে 13 ফেব্রুয়ারি তারিখে বিশ্ব বেতার দিবস ঘোষণা করা হয়। তারপর কি হলো সে কথাই বলবো, তবে তার আগে চলে যাব পরবর্তী গানে। পরবর্তী যে গানটি শুনবেন সেই গানটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশের অস্তরাগে। আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের অস্তরাগে আজ গান পেতে শুনেছি আমি, মাধবীর গানে গানে কহিছে ভ্রমর আমি তোমারি, আমি তোমারি। আজ গান পেতে শুনেছি আমি, মাধবীর গানে গানে কহিছে ভ্রমর আমি তোমারি, আমি তোমারি। সেই সুরে স্বপ্নের মায়া জাল বুনেছি আমি, মনে হয় এ লগন আসেনি আগে, আসেনি আগে। আকাশের অস্তরাগে এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকে সরসির পানে। আমি যে তোমারই ওগো বলে কানে কানে, এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকে সরসির পানে। আমি যে তোমারই ওগো বলে কানে কানে। শুধু গান পেতে শুনেছি আমি, সাগরের কানে কানে তো দিন বলে আমি
কি অনুরাগে, কি অনুরাগে, আকাশের রাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে, আকাশের রাগে। এতক্ষণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন। আবারও কথায় চলে আসি, শুনছেন বেতার উৎসব 2025। 2011 সালে স্পেনের একাডেমিয়া স্পেনুয়াল দে রাদিওর একটি প্রস্তাবের প্রেক্ষিতে ইউনেস্কো পরিচালিত একটি বাস্তবায়ন যোগ্যতা সমীক্ষার ভিত্তিতে ইউনেস্কো নির্বাহী পরিষদ সাধারণ সম্মেলনে বিশ্ব বেতার দিবস ঘোষণার ব্যাপারে সুপারিশ করেন। উল্লেখ্য, 1946 সালে 13 ফেব্রুয়ারি তারিখে জাতিসংঘের নিজস্ব বেতার কেন্দ্রটি যাত্রা শুরু করে। এই জন্যই সেই দিনটি বেছে নেওয়া হয় বিশ্ব বেতার দিবস উপলক্ষে। এবারে চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ভালো করে তুমি চেয়ে দেখো, এই গানটি। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, জীবন আনন্দ তুমি তো শোনাতে, জীবন আনন্দ তুমি তো শোনাতে, ভেবে দেখো মনে পড়ে কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আমার, পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আমার, বনলতা সেন শোনাবে কে আর, বনলতা সেন শোনাবে কে আর, এই আমি আজ তুমি না, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। আবারও কথায় চলে আসি, বেতার এমন একটি গণমাধ্যম পৃথিবীতে যার ব্যাপ্তি অন্য সব গণমাধ্যমের অপেক্ষায় বেশি। এটি একাধারে যোগাযোগের একটি শক্তিশালী হাতিয়ার এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে স্বীকৃত। দূরবর্তী
জনসম্প্রদায় ও ঝুঁকিতে থাকা মানুষদের কাছে পৌঁছতে বেতারের কোনো বিকল্প নেই। একই সাথে এটি প্রাতিষ্ঠানিক শিক্ষা স্তর নির্বিশেষে জনবিতর্কে মানুষের অংশগ্রহণের একটি মঞ্চ। অধিকন্তু জরুরি অবস্থাকালীন যোগাযোগ ও বিপর্যয়কালীন কার্যক্রমে ত্রাণকর্মে বেতার একটি শক্তিশালী ও নির্দিষ্ট ভূমিকা রাখে। বর্তমানে বিভিন্ন গণমাধ্যমের সমন্বিত হবার প্রবণতা বেড়ে গেছে, তাই বেতার সেবাগুলি প্রযুক্তির নতুন নতুন রূপের সাথে খাপ খাইয়ে নিয়ে ব্রডব্যান্ড, ইন্টারনেট, মুঠোফোন ও ট্যাবলেটের বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে। এত কিছু সত্ত্বেও বলা হচ্ছে যে বিশ্বের প্রায় 100 কোটি লোকের কাছে এখনো বেতার সেবা লভ্য নয়। আরো অনেক কথাই আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, বেশ তো না হয় সপ্তঋষির এই গানটি। না হয় সপ্তঋষির হস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনু হানার বন্ধ ছড়ানো আবেশ ভরানো এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত জানো কি জানো না ফুলের মালা, তুমি জানো কি জানো না ফুলের মালা, হবে কি হবে না ভুলের সে জ্বালা। জানো কি জানো না ফুলের মালা, হয়তো দ্বিধায় দাও গো বিদায়, এইটুকু শুধু কবে। ব্যস্ত না হয় সপ্তঋষির হস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত রব কি রব না এত কাছাকাছি, আর রব কি রব না এত কাছাকাছি, তুমি আছো বলে আমিও তো আছি। রব কি রব না এত কাছাকাছি, আসুক আড়াল রবে চিরকাল হৃদয়ের অনুভবে। ব্যস্ত না হয় সপ্তঋষির হস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব শান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনু হানার বন্ধ ছড়ানো আবেশ ভরানো এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত এবারে বলবো বিশ্ব বেতার দিবস কেন পালন করা হয়। বিশ্ব বেতার দিবস একটি আন্তর্জাতিক দিবস। এটি প্রতি বছর 13 ফেব্রুয়ারি পালিত হয়। ইউনেস্কো এই দিবসটি ঘোষণা করেছিল। রেডিওকে মাধ্যম হিসাবে উদযাপনের জন্য এই দিবস পালিত হয়। রেডিও সম্প্রচারকারীদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য
এই দিবস পালিত হয়। রেডিওর মতো গণমাধ্যমের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয় এই দিনে। রেডিওর ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়। রেডিওর মাধ্যমে তথ্যের অ্যাক্সেস ও মতের প্রকাশের স্বাধীনতা উৎসাহিত করা হয়। রেডিওর মাধ্যমে শিক্ষা, বিনোদন, তথ্য প্রচারও করা হয়। এই জন্যই এই বিশেষ দিনটিকে বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঘোষণা করেছিল ইউনেস্কো। আরো অনেক কথায় আসছি, তবে চলে যাব পরবর্তী গানে। তার আগে এবারে শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে আহা স্বপ্ন স্বপ্ন সবকিছু আজ লাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। যেন আমার অনেক দিনের ইচ্ছে গো, চোখের কোণে আজকে ধরা দিচ্ছে গো। যেন আমার অনেক দিনের ইচ্ছে গো, চোখের কোণে আজকে ধরা দিচ্ছে গো। একই নতুন নতুন মনের কথার গল্পে তার একটি আশাও মেটে না অল্পে। একই নতুন নতুন মনের কথার গল্পে তার একটি আশাও মেটে না অল্পে। মন ভাবতে ভাবতে কত ছবি আঁকছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। এবারে বলছি বিশ্ব বেতার দিবসের বিভিন্ন বছরের প্রতিপাদ্য সমূহ। 2013-তে বিশ্ব বেতার দিবসের যে বিষয় ছিল সেটি বিংশ শতাব্দীর প্রথমার্ধে রেডিও। 2014-তে ছিল লিঙ্গ সমতায় রেডিও। 2015-এ ছিল যুব এবং রেডিও। 2016 সালে ছিল দুর্যোগ ও জরুরি অবস্থায় রেডিও। 2017 সালে তুমি বেতার। 2018 সালে রেডিও ও খেলাধুলা। 2019 সালে সংলাপ, সহনশীলতা এবং শান্তি। 2020 সালে বৈচিত্র্য। 2021 সালে নতুন পৃথিবী নতুন রেডিও। 2022-এ বেতার এবং বিশ্বাস। 2023 সালে বেতার ও শান্তি। 2024 সালে বেতার ও তথ্য প্রদান এবং 2025 অর্থাৎ এই বছর রয়েছে রেডিও এবং জলবায়ু পরিবর্তন। আরো অনেক কথায় আসছি, এবারে চলে যাব পরবর্তী গানে। তারপর আপনাদের বলবো রেডিও শোনার কিছু উপকারিতার কথা।
এবারে শুনবেন ছন্দে ছন্দে গানে গানে, এই গানটি আশা ভোসলের কণ্ঠে। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু ঘুঙরু। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু। মুদিরা মেশানো রাতে এই বুঝে চলে যায়, মুদিরা মেশানো রাতে এই বুঝে চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু কে বলে যায়। ছন্দবন্দি ঘুঙরুতে খোলতাকে ঝংকারেতে। ছন্দবন্দি ঘুঙরুতে খোলতাকে ঝংকারেতে। জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝে ঢলে যায়, জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝে ঢলে যায়, ঢলে যায় ঢলে যায় ঢলে যায়। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু। জ্বলেছে জলসাঘরে বাতি, বাতি জ্বলেছে জলসাঘরে, জ্বলেছে জলসাঘরে বাতি। এসো কাছে ওগো মোর সাথী, প্রেমেরও আগুনে আজ সবই যেন জ্বলে যায়, প্রেমেরও আগুনে আজ সবই যেন জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায়। ছন্দে ছন্দে গানে গানে, ছন্দে ছন্দে গানে গানে, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। এবারে বলবো রেডিও শোনার কিছু উপকারিতা। রেডিও শোনার অনেক উপকারিতা রয়েছে। রেডিও শোনার ফলে মানুষের মনোযোগ বাড়ে, বোঝার দক্ষতা বৃদ্ধি পায় এবং মানসিক সুস্থতা ভালো থাকে। রেডিও শোনা আরও কিছু উপকারিতা হলো, রেডিও শোনার ফলে মানুষ সুখী, অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী বোধ করে। রেডিও শোনার ফলে মানুষের একাকিত্বের অনুভূতি কমে। রেডিও শোনার ফলে মানুষের বিশ্বের সাথে সংযোগ বাড়ে। রেডিও শোনার ফলে মানুষের মস্তিষ্ক শিথিল হয়। রেডিও শোনার ফলে মানুষের মনোযোগ বাড়ে এবং বোঝার দক্ষতা বৃদ্ধি পায়। রেডিও থেকে স্থানীয় সংবাদ, আবহাওয়া, জরুরি সম্প্রচার পাওয়া যায়। রেডিও থেকে স্থানীয় ইভেন্ট, ব্যবসা প্রচার, দাতব্য কারণে তথ্য পাওয়া যায়। বিভিন্ন উপকারিতা রয়েছে রেডিওর, তার মধ্যে জানালাম কিছু কিছু। চলে যাব পরবর্তী গানে, ফিরে এসে কথা হচ্ছে। এবারের গানটি শুনবেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কুহু কুহু কোয়েল যদি ডাকে।
কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে কথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে। প্রজাপতির পাখাতে রং ঝরে, রঙে তারি অঙ্গ জলে মরে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। প্রজাপতির পাখাতে রং ঝরে, রঙে তারি অঙ্গ জলে মরে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে। গানের মাঝে এত যে মাধুরী, রূপের মতো শুধু পুড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। গানের মাঝে এত যে মাধুরী, রূপের মতো শুধু পুড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। এবারে জানিয়ে দেব রেডিও ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে, যেটা এই বছরের বিষয়। চলতি বছরের মূলবাণী থেকেই অনুমান করা যায় বেতার তার শ্রোতাদের কাছে কি বলতে চায়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে যে পরিবেশ দূষণ তৈরি হয়েছে, এগুলো থেকে মুক্তির উপায় হিসাবে রেডিও কী ধরনের ভূমিকা পালন করতে পারে সেদিকে শ্রোতাদের নজর বাড়াতে বেতারের এই আহ্বান। এই পরিবেশ দূষণ প্রকৃতির বৈরতার কারণ নয়, কিন্তু মানুষের তৈরি দূষণের কারণে প্রকৃতি এখন বৈরী আচরণ করছে। মানুষ তার স্বার্থকে রক্ষা করতে গিয়ে পরিবেশ বিনাশ করছে। সুতরাং বিশ্ব বেতার দিবসের মূল সুর বলতে চায় মানুষের স্বার্থে যা বিনাশ হচ্ছে, একমাত্র মানুষই তা আগামী দিনের স্বার্থে মেরামত করে দূষণমুক্ত করতে পারে। রেডিও স্টেশনগুলি জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সাংবাদিকতা কভারেজ দিতে পারে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য রেডিও প্রোগ্রাম করা হয়। জলবায়ু পরিবর্তন এবং রেডিও সম্পর্কে কিছু তথ্য। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে রেডিও প্রোগ্রাম করা হয়। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সাংবাদিকতা কভারেজ দিতে রেডিও স্টেশনগুলি সহায়তা করে। জানিয়ে দিলাম 2025-এর বিশ্ব বেতার দিবসের বিষয়, আর সেই নিয়ে কথাও বললাম। এবারে শোনাব পরবর্তী গান, পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে সোনা রোদের গান। এই গানটি
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান। সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। দূরে দূরে রাখালিয়া বাঁশিতে সুর যখন দুলে যায়, শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাষায়, খুশিতে চমকে দে তার প্রাণ। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান। সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান, তুলসী তলার প্রদীপ খানি রয় যে পেতে কান। বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান, তুলসী তলার প্রদীপ খানি রয় যে পেতে কান। ছুঁয়ে ছুঁয়ে আধার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায়, চুপি চুপি চাঁদের আলোয় ঝরছে হাসি মাটি রাঙিনায়, নয়নে স্বপ্ন বয়ে আন। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান। সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান। সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদন বেতার উৎসব 2025। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুষ্ঠান নিয়ে রাজর্ষি। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে রেডিওতে, এফএমে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে এবং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড অনলাইন ও ইন্টারনেট রেডিও পরিষেবার মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, এখন সেই সময় শ্রোতাদের বা শ্রোতা বন্ধুদের পাঠানো রেকর্ডিং শোনার সময়। একে একে আমরা শুনব সব রেকর্ডিংগুলো। প্রথমেই যার রেকর্ডিং আমরা শুনব, প্রথমে যিনি রেকর্ডিং পাঠিয়েছেন তিনি হলেন সুনেত্রা চ্যাটার্জি। দিন শেষে তার পাঠানো রেকর্ডিংটি শুনুন। নমস্কার, আমি সুনেত্রা চ্যাটার্জি বরানগর থেকে বলছি। আজ বিশ্ব বেতার দিবস। এই অনুষ্ঠানে আমার নিবেদন দিন শেষে। এই অনুষ্ঠানে আমি আমার ছোট্টবেলাকার বন্ধু একটি বেতারের সাথে গল্প করব। গল্পটা কিন্তু একতরফা, শুধু আমিই বলবো আর ও শুনবে। কারণ আমার ছোট বয়সের বন্ধু ওই বেতারটা কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তাই আমি বলবো আর ও শুধু শুনবে। আপনারাও শুনুন। আজ খুব মনে পড়ে পুরনো সেই দিনের কথা। তুমি থাকতে আলমারির মাথার ওপর। রোজ সকালবেলা বাবা উঠে রেডিওটা চালিয়ে দিত। তারপর বাবার একটা স্টিলের ব্যান্ড দেওয়া ঘড়ি ছিল। তোমার বুকে যখন খুব সুন্দর একটা সুর বেজে উঠত, ঠিক একই টাইমে ওই সুরটা শুনে বাবা ঘড়িটায় দম দিত।
দাদু ঠাকুমার ঘরেও তোমায় দেখেছি আমি, তবে সেটা অনেক বড় রকমের তুমি। দাদুর পুরনো কাঠের আলমারির সারা মাথা জুড়ে তুমি বসে থাকতে। তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে আমার শৈশবের গন্ধ আছে। তুমি তো জানোই আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, 5-6টা খুড়তুতো জাটতুতো ভাই বোন প্রায় সমবয়সী একসাথে বড় হয়েছি। আর গরমে বা পুজোর 1 মাসের ছুটিতে 11টার মধ্যে সবাই পড়াশোনা সেরে নিয়ে যখন খেলতে আসতাম, তোমাকে নিয়েও একটা খেলা ছিল, মনে আছে তোমার? আমার কিন্তু মনে পড়ে, কত না দিন রাতে তুমি ছিলে আমার খেলার সাথী। খেলাটাও কি তোমার মনে আছে? সব ভাই বোনেরা মিলে তোমাকে নিয়ে যে খেলাটা হতো, যে তোমার নবটা কত তাড়াতাড়ি কে ঘোরাতে পারে, আর সবার চোখ থাকতো ওই লম্বা দাঁড়িটার দিকে। মানে তখন আমরা সেটাকে ওই লম্বা দাঁড়ি বলতাম, যেটা নবটা ঘোরানোর সঙ্গে সঙ্গে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক দৌড়োদৌড়ি করতো। একটা চেয়ারের ওপর উঠে আমি তোমাকে আলমারির মাথা থেকে পারতাম। তখন তো আর আমার আলমারির মাথায় হাত যেত না। তারপর শুরু হলো তোমাকে নিয়ে খেলা, ভাই বোনেদের মধ্যে কে কত তাড়াতাড়ি নবটাকে ঘুরিয়ে ওই দাঁড়িটাকে এ প্রান্ত থেকে এ প্রান্তে দৌড়োদৌড়ি করাতে পারে। আর আমাদের এই অত্যাচারে ওই দাঁড়িটা যখন এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়োদৌড়ি করতো, তখন বিভিন্ন স্টেশনের ওপর দিয়ে যেতে যেতে অদ্ভুত একটা একটানা শব্দের সৃষ্টি হতো। সেটাও ছিল আমাদের কাছে খুব হাসির ব্যাপার। বড় হবার সাথে সাথে নিজের অজান্তেই তোমার থেকে একটা দূরত্ব তৈরি হলো। তখন তো আর ভাই বোনদের মধ্যে খেলা ছিল না। কতবার তোমাকে নিয়ে লোফালুফিও খেলা হয়েছে, কতবার তোমাকে হাত থেকে ফেলেও দিয়েছি আলমারির মাথা থেকে পারতে গিয়ে। এখন মনে পড়ে। তারপর যখন বড় হতে লাগলাম, তখন ভাই বোনেরা মিলে এক জায়গায় বসে ধীরে ধীরে কৈশোর যৌবনের দিকে এগোনোর নানা অনুভূতির গল্প করতাম। ভুলে যেতে লাগলাম তোমাকে। তারপর তো জীবনের এক নতুন অধ্যায় শুরু। একটার পর একটা অধ্যায় পেরিয়ে চললাম। মনের অতলে তলিয়ে গেলে তুমি। সবার জীবনটা গুছিয়ে দেবার দায়িত্ব নিয়ে নিজের জীবনটাকেই নিজের অজান্তে অগোছালো করে ফেললাম। আর তুমি? বলতে লজ্জা করে। দিনের পর দিন বাবা মার কাছে গিয়েও একবারও মনে হয়নি আলমারির মাথাটার দিকে তাকিয়ে দেখি তুমি আছো কি নেই, যাকে নিয়ে এত খেলা, এত হাসি ছোট বয়সে হয়েছে। এখন বুঝতে পারি, যাদের জীবনটা গুছিয়ে দিতে আমি নিজেকে হারিয়ে ফেললাম, আমারই হাতে সেই সাজানো বাগানে ঢোকাটা আমার অনধিকার চর্চা। সবাই সাজানো বাগানটা গুছিয়ে নিয়ে তার চারপাশে একটা প্রাচীর তুলে দিয়েছে, যে যখন তখন যেন এখানে ঢুকে পড়ো না। তাই এখন অবসরে বসে ভীষণ মনে পড়ে শৈশবকালের কথা। জীবনের সবথেকে সুন্দর সময় বোধহয় ওইটাই, যখন একসাথে সব ভাই বোনেরা মিলে হাসি আনন্দে কাটানো যায়। পুরনো ফেলে আসা দিনগুলোর কথা যখন মনে হয়, তখনই মনে হয় কত স্মৃতি এই অগোছালো জীবনটার নিচে চাপা পড়ে আছে।
সেই দোমড়ানো মোজরানো কুঁচকে মুখ থুবড়ে চাপা পড়ে থাকা স্মৃতিগুলোকে যখন টেনে টেনে বার করি, তখনই আবার নতুন করে মনে হলো তোমার কথা, সেই শৈশবের কথা। বাবা মাকে জিজ্ঞাসা করলাম, কোথায় সেই রেডিওটা যেটা আলমারির মাথার উপর রাখা থাকতো, আর কোথায় বা সেই ঠাকুমা দাদুর অত বড় রেডিওটা? তার কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু বাবা মার যে রেডিওটা ছিল, সেটা বাবা মার কথা মতো আলমারির নিচের তাক থেকে জামা কাপড়ের ভেতরে মুখ থুবড়ে পড়ে থাকা জিনিসটাকে বার করলাম। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো আমার দিকে, দেখছো সেই ছোট্ট আমরা তোমাকে নিয়ে কত খেলেছি, লোফালুফি করেছি, ক্যাচলোফালুফি খেলেছি, হাত থেকে ফেলে দিয়েছি। এখন কত বড় হয়ে গেছি। তুমিও তো প্রায় অর্ধমৃত, নবটা ভেঙে গেছে, কত কিছু পার্টস ভেঙে গেছে। নিয়ে এলাম আমার বাড়িতে। কোথাও যেন সেই শৈশবের গন্ধটা ভীষণভাবে পেলাম তোমার গায়ে। খুব হাসছিল বাপের বাড়ির সবাই, কি করবি এটা নিয়ে গিয়ে? বোঝাতে পারলাম না আমার অনুভূতিটা, শুধু নিয়ে এলাম। এই এখন বসে তোমার সাথে গল্প করছি। তুমি কিছু চিন্তা করো না, এ বাড়িতে তোমার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা নিয়ে একটা কথাও কেউ বলবে না। তার কারণ তুমি আমার শৈশব বাগানের ফুল। আমার জীবনে বাগানের বাইরেও আমি একটা প্রাচীর দিলাম, সেখানে কারুর ঢোকাটাও আমি অনধিকার চর্চা বলে মনে করি। আর এটা আমার শৈশবের বাগান, একান্তই আমার। আমি তো আর তোমার কণ্ঠস্বর ফিরিয়ে দিতে পারবো না। ভীষণ অবহেলা করেছি তোমায়। তোমার গলায় গানও তো আর কোনোদিন বাজবে না। বড্ড অপরাধী মনে হচ্ছে তোমায় দেখে। এতদিন বাবা মার কাছে গেছি, থেকেছি, একবারও তো কোনোদিন মনে হয়নি আলমারির মাথার দিকে তাকিয়ে তুমি নেই কেন? ক্ষমা করো আমায়। আমি তোমাকে বোঝাতে পারবো না। আজ যদি তুমি থাকতে, আমার একাকিত্বের কত বড় বন্ধু হতে পারতে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, সেই ছোটবেলায় তোমার গলাটা তো যেরম শুনতাম, একটু শুনতে পেতাম। একটা কথাই তোমায় বলবো, লুকায় বেদনা অঝরা অশ্রু নীরে আমার, লুকায় বেদনা অঝরা অশ্রু নীরে আমার, লুকায় বেদনা। ক্ষমা করো আমায়। আমি যতদিন থাকব, তুমি স্থবির কর্মহীন হলেও আমার কাছেই থাকবে। তুমি আমার শৈশব বাগানের শুকিয়ে যাওয়া গন্ধহীন ফুল, তবু তুমি আমার বাগানের ফুল, আমার শৈশবের সাথী, আমার একাকিত্বের স্মৃতির অক্সিজেন। পারলে ক্ষমা করো আমায়, তোমায় ভুলে থাকার জন্যে, তোমায় অবহেলা করার জন্যে। আর পারলে আমার এই অপরাধের জন্যে আপনারাও আমায় ক্ষমা করবেন। নমস্কার। এতক্ষণ শুনলেন সুনেত্রা চ্যাটার্জির পাঠানো রেকর্ডিং দিন শেষে। এবারে চলে যাব একটি গানে। শুনবেন
শিপ্রা বসুর কণ্ঠে সঙ্গী জেকে মনকে আমার আজ দোলালো এই গানটি। সঙ্গী জেকে এ মনকে আমার আজ দোলালো, কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো। সঙ্গী জেকে কে কে স্বপ্ন তারে ভাবি যদি সেরায় নয়নে, আপন করে তারে রাখি স্মৃতির চয়নে। তন্দ্রাহারা কখন সে ঘুম ভোলালো, কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো। সঙ্গী যে কে 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 বন্ধ দ্বারে কখন সে যে আঘাত করেছে, অন্ধকারে কখন যেন প্রদীপ ধরেছে। লগ্ন বয়ে কখন সে দুয়ার খোলালো, কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো। সঙ্গী যে কে এ মনকে আমার আজ দোলালো, কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো। সঙ্গী যে কে 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 চলুন এবারে চলে যাই পরবর্তী রেকর্ডিংয়ে। পরবর্তী রেকর্ডিংটি পাঠিয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তার পাঠানো রেকর্ডিংটি আমরা শুনবো, আর তারপরে আমরা শুনবো একটি গান সবিতা চৌধুরীর কণ্ঠে, সুরেরও এই ঝরো ঝরো ঝরনায় এই গানটি। নমস্কার, আমি বর্ধমান থেকে মোহাম্মদ শহীদুল্লাহ। বিশ্ব বেতার দিবসে বেতারের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমার অভিনন্দন জানাই। ভারতবর্ষে কলকাতা এবং বোম্বাইয়ে একসঙ্গে বেতার কেন্দ্রের পথ চলা শুরু হয়েছিল 1920 সালে। তখন বলা হতো ভারতীয় সম্প্রচার পরিষেবা। রবীন্দ্রনাথ একটি কবিতায় আকাশবাণী শব্দটি ব্যবহার করেছিলেন। পরে 1957 সাল থেকে বেতারকে আকাশবাণী বলা শুরু হলো। ছোটবেলায় রেডিও আমার কাছে একটা আকর্ষণীয় বস্তু ছিল। বাবার সঙ্গে সরকারি আবাসনে বাঁকুড়ায় থাকতাম। একদিন সকালে একজন বাক্সবন্দি কিছু একটা নিয়ে এলো। তারপর চারদিকে এরিয়াল টাঙিয়ে বাক্স থেকে বের করে রেডিওর সঙ্গে জুড়ে দিয়ে রেডিও চালু করলো। কাঠের সেট, দুদিকে কালো, মাঝখানে সাদা রং করা, অপূর্ব সুন্দর। এখনও রংটা আমার ঝকঝকে বলে মনে হয়। বাড়িতে প্রায় সারাদিন রেডিও চলতো। সন্ধ্যা 7:35 খবর শোনার জন্য বাবার সহকর্মী এবং তাদের পরিবারে অনেকেই আসতেন আমাদের আবাসনে। আমার দিদি দাদাকে বাবা বারবার বলতেন, খবর শুনবি, খবর শুনবি। তখন রেডিও ছাড়া অন্য কোনো গণমাধ্যম ছিল না। সকাল, দুপুর, সন্ধ্যায় রেডিওতে খবর হতো। কলকাতা রেডিওর প্রতি আমার একটা আকর্ষণ জন্মে গিয়েছিল নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে। অনুরোধের আসর নামে একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে নানা ধরনের বাংলা গান শুনতে পেতাম। অনুরোধের আসরেই গান এবং শিল্পীদের
নামের সঙ্গে পরিচয় হয়েছিল। শৈশবে শোনা গানের সুর এখনও কানে বাজে। দুপুরে হতো মহিলা মহল, পরিচালনা করতেন বেলা দে। আমার মা মাঝে মাঝে রান্নার প্রণালী নোট করতেন রেডিও শুনে। পার্থ ঘোষ পরিচালনা করতেন গল্প দাদুর আসর। অখিল ভারতীয় কার্যক্রমে হতো উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। শুক্রবার রাত্রি 8টায় নাটক ইত্যাদি জমজমাট অনুষ্ঠান চলত রেডিওতে। রবিবার সকালে ছিল সঙ্গীত শিক্ষার আসর। বিবিধ ভারতীতে চলত দেদার হিন্দি গান। দিল্লি থেকে বাংলা সংবাদ পড়তেন নীলিমা সান্যাল, ইভা নাগ। স্থানীয় সংবাদ পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আরও দু একজন। রাত্রি 9:30টায় রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর আমার খুব প্রিয় ছিল। তবে রেডিওতে কোনোদিন গান বা কবিতা পড়ব এটা স্বপ্নেও ভাবিনি। সে স্বপ্ন আমার পূরণ করেছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড FM চ্যানেল কর্তৃপক্ষ। তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার স্বরচিত কবিতা আমারই কণ্ঠে রেকর্ড করে তারা প্রচার করেছেন। আমাকে আবার নতুন করে রেডিওর প্রতি আকৃষ্ট করেছেন। তাদের স্টাফ এবং কর্ণধার শ্রী রাজর্ষি রায়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আন্তরিক। সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় বুড়ি হায় রে ঝরনা ঝরে রে চুলের এই গুন গুন গুঞ্জন দুজনা যাই চলে যাই রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ভরে রে সুরেরও এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় বুড়ি হায় রে ঝরনা ঝরে রে সুরেরও এই গুন গুন গুঞ্জন দুজনা যাই চলে যাই রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে হৃদয় আকুল করে রে সুরেরও এই ঝর ঝর ঝরনা ঝরনা হায় বুড়ি হায় রে ঝরনা ঝরে রে সুরেরও এই গুন 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 জন দুজনা যাই চলে যাই রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে।
গানের পর ফিরে এলাম অনুষ্ঠানে। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। রেডিও কমিউনিটিতে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বেতার উৎসব 2025 বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একেবারে লাইভ। এবারে চলে যাব পরবর্তী রেকর্ডিংয়ে। পরবর্তী রেকর্ডিংটি পাঠিয়েছেন পবিত্র মোহন বাগ। তিনি রেকর্ড করে পাঠিয়েছেন প্রথম বিনোদন। চলুন রেকর্ডিংটি শুনি, তারপরে শুনবো একটি গান, তোমার সঙ্গে দেখা না হলে। শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানটি। আমি পবিত্র মোহন বাগ মুর্শিদাবাদ থেকে বলছি। বিশ্ব বেতার দিবসে আমার নিবেদন প্রথম বিনোদন। রেডিওর নাম শুনলে ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের বাড়িতে একটি রেডিও ছিল। সারাক্ষণ দাদুর ঘরে টুলে বসানো থাকতো। বলতে গেলে অধিবেশনের আরম্ভ থেকে শেষ পর্যন্ত রেডিও চালু থাকতো। সূচনায় যে মধুর সুর শুনে সকাল হতো, আজও তা কানে বাজে। বন্দে মাতরম গান প্রাণে সতেজতার সঞ্চার করত। তারপর শুনতাম কোনো ভালো গ্রন্থ থেকে মহাপুরুষের বাণী। রেডিওর খবর, গান শুনে দিনের সূচনা হতো। সেই থেকেই রেডিওর প্রতি একটা গভীর ভালো লাগা তৈরি হয়েছিল। বাংলা এবং হিন্দি ছায়াছবির গান ছিল আমার ভীষণ প্রিয়, কিন্তু দাদু বাড়িতে থাকলে শুনতে দিত না। তখন ভীষণ রাগ হতো দাদুর ওপর। দাদু বাড়িতে না থাকলে রেডিওর গান শুনতাম, নিয়মিত বিচিত্র সংবাদ শুনতাম। এই অনুষ্ঠান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটা আজব বিস্ময়কর খবর জানতে পেরেছি। এছাড়াও লোকগান, কীর্তন, বুধবারের যাত্রা, নাটক, কবিগান, শাস্ত্রীয় সঙ্গীত, আরও কত কিছু রেডিওর মাধ্যমে উপভোগ করেছি। সাহিত্য ও সংস্কৃতি এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা, সাম্প্রতিক বিষয় নিয়ে সমীক্ষা সবই রেডিওর সৌজন্যে জানতে পেরেছি। রেডিওর মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং সামাজিক সচেতনতা এবং খেলার সরাসরি সম্প্রচার জ্ঞানের ভাণ্ডার এবং বিনোদন হিসাবে পেয়েছি। ছোটবেলায় একমাত্র রেডিওই ছিল বিনোদনের সঙ্গী, আর কোনো মাধ্যম ছিল না সেই সময়। তবুও প্রাণের মধ্যে পূর্ণ প্রশান্তি পেয়েছে একমাত্র রেডিওর মাধ্যমে। এখনও স্মরণীয় হয়ে আছে মহালয়ার ভোরবেলা। আপনা থেকে ঘুম ভেঙে যেত মহালয়ার ভোরবেলায়। পরিবারের সকলে মিলে শুনতাম মহালয়ার অনুষ্ঠান। পরবর্তীকালে আরও কত রকমভাবে মহালয়া অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ওই রেডিওর মতো মনোমুগ্ধকর কোনোটাই মনে হয় না। আজও মহালয়ার ভোরবেলা কানে ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার গান। জীবনের প্রথম বিনোদন রেডিও থেকেই পেয়েছি। রেডিও ছিল প্রাণের আরাম, আজও সেটা গেঁথে আছে মনের গভীরে। রেডিও যেন একটি মানুষ, যে দিয়েছে অবিরাম আনন্দ, হাসি খুশি এবং জ্ঞানের ভাণ্ডার। এখন চতুর্দিকে অগণিত আনন্দের মাধ্যম ছড়িয়ে আছে, তবুও রেডিও আমার প্রাণের বন্ধু হয়ে গেঁথে আছে। নমস্কার। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। বুকে
বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখেই গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি। তুমি আখর নাচে নালে আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। শুনছেন বেতার উৎসব 2025 বিশ্ব বেতার দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান। এবারে চলে যাব পরবর্তী রেকর্ডিংটি শুনবেন শিবনাথ মণ্ডলের পাঠানো রেডিও আমার খুব প্রিয় এই রেকর্ডিংটি, আর তার সঙ্গে শুনবেন একটি গান তুমি এসেছিলে পরশু, কুমার শচীন দেববর্মনের কণ্ঠে। রেডিও আমার খুব প্রিয়। কলমে কবি শিবনাথ মণ্ডল, কণ্ঠে আমি রীনা হেমব্রম। সেই ছোট্ট থেকে শুনে আসছি রেডিওতে গান। রেডিও আমার অতি প্রিয়, রেডিও আমার প্রাণ। কাঠের রেডিও, প্লাস্টিকের রেডিও অনেক করেছি ব্যবহার। শুভ কাজে যৌতুক হিসেবে অনেককে দিয়েছি উপহার। কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, রেডিও আমার প্রিয়। বন্ধুকে কিছু দিতে হলে রেডিও কিনে দিও। ভালোবাসি আকাশবাণীতে লিখতে গল্প কবিতা ছড়া। প্রাতহিকীর চিঠির আসরে কেউ কেউ সেরার সেরা। এমন করে থাকতে চাই আকাশবাণীর সাথে। রেডিওর অনুষ্ঠান শুনতে চাই সকাল দুপুর রাতে। রেডিও শুনলে শরীরের ক্ষতি হয় না, মন হয় আনন্দে ভরা। সন্ধ্যা হলেই ভেসে আসে বেতারের চিঠি পড়া। রেডিও স্টেশনের অনুষ্ঠান সূচি প্রতিদিন জানা যায়। আকাশবাণী রেডিও অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করি কামনা। লিখছেন কবি শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। নমস্কার। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি?
তাকে কি মানায় নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায় তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখো কাল কেন আসনি কাল ভালোবাসো তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি আকাশে আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি কাল কেন আসনি কাল ভালোবাসনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি বনে 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 পাখি দেখে যায় আবল তাবল দেখে দেখে হাওয়া দেখে যায় দিয়ে যায় দোল বনে বনে পাখি দেখে যায় আবল তাবল দেখে দেখে হাওয়া দেখে যায় দিয়ে যায় দোল তুমি কি আমায় বন্ধু একবার ডাকো কাল কেন আসনি কাল ভালোবাসো আসনি কাল ভালোবাসনি রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার দিবস 2025। এবারে চলে যাব পরবর্তী রেকর্ডিংটি পাঠিয়েছেন রোজিনা বেগম। তার পাঠানো রেকর্ডিংটি শুনবো আর তার সঙ্গে শুনবো সুবীর সেনের কণ্ঠে পাগল হওয়া এই গানটি। নমস্কার, আমি বর্ধমান থেকে রোজিনা বেগম বলছি। বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমার কিছু স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের ছোটবেলায় মধ্যবিত্ত জীবনে রেডিওর ভূমিকা ছিল দুটি, এক বিনোদন, দুই শিক্ষা। আমাদের বাড়িতে একটা বড় কাঠের রেডিও ছিল এবং সেটাই বসানো থাকতো আমাদের দোতলার বারান্দায়। গান হোক খবর হোক বেশ জোরে জোরে বাজানো হতো এবং আমরা সবাই একসঙ্গে শুনতাম। আমি তখন বেশ ছোট। সারা দিন প্রায় আকাশবাণী কলকাতার অনুষ্ঠান চলতেই থাকতো। তখন থেকেই শুনতাম অনুরোধের আসর। তাতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, ছায়াছবির গান, সংবাদ, নাটক কিছুই বাদ যেত না। আর বাড়িতে বড়দের সঙ্গে বসে মাঝে মাঝে নাটকও শুনতাম। তাতে যে দু একবার বকুনিও খাইনি তা নয় বড়দার কাছে। বড়দা বলতো, যাও পড়তে বসো গে, নাটক শুনলে এখন থেকে জীবনটাও নাটকের মতো মনে হবে। আর বাড়িতে একটা গানের পরিবেশও ছিল। ছোট থেকেই ভাবতাম কবে আমিও এইভাবে রেডিওয় গান গাইব। যখন বড় হয়ে সেই চেষ্টা করছি তখন কর্মসূত্রে একটু পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হয়। তবে সেই সুযোগ আমাকে এনে দেয় রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও। আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার গান রেডিওয় এবং ইউটিউব চ্যানেলে প্রচার করেছে এবং সেই ছোটবেলার স্বপ্ন আমার পূরণ হয়েছে। আরও একবার রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডকে ধন্যবাদ জানাই এবং শ্রোতাবন্ধুদের ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।
পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলা সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কিবা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কিবা রূপে সে আসে চুপে চুপে জড়াতে যায় আমারে বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলা সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়িনী ঝরা ফুলে পল্লবে হিমালা গাঁথু তবে পাড়ায় দাও বিজয়িনী এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়িনী ঝরা ফুলে পল্লবে হিমালা গাঁথু তবে পাড়ায় দাও বিজয়িনী এবার সঙ্গম হার মানা হারে আমারে সাজায় সজনী বাঁধন দাও গলে পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলা সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া এতক্ষণ শুনলেন রোজিনা বেগমের কণ্ঠে পাঠানো রেকর্ডিং এবং সুবীর সেনের কণ্ঠে গান। এবারে চলে যাব পরবর্তী রেকর্ডিংয়ে। পরবর্তী রেকর্ডিংটি পাঠিয়েছেন শামসুজ্জামান, কথিকা ও দিদিমণি গানের রানী। এই রেকর্ডিংটি আমরা এখন শুনব, আর তারপরে শোনাবো শ্যামল মিত্রের কণ্ঠে যাক যা গেছে তা যাক, এই আধুনিক গানটি। ও দিদিমণি গানের রানী, বিশ্ব বেতার দিবস উপলক্ষে ছোট্ট কথিকা। 13ই ফেব্রুয়ারি 2025 বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে আমি শামসুজ্জামান এয়ারপোর্ট 2 নম্বর গেট, দমদম, কলকাতা 7,79,000 থেকে অংশগ্রহণ করতে পেরে সত্যিই ধন্য। আকাশবাণীর অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে সত্যিই রোমাঞ্চ হয়। পরাণের বাজনা আমার উঠবে বেজে গানে গানে, আমারে গাইতে দাও গান রেডিও স্টেশনে। বলুন তো কোথায় শুনেছেন? প্রশ্ন করলেই দু একজন হয়তো আমতা আমতা করলেও করতে পারেন, কিন্তু সকলেই এক বাক্যে চেঁচিয়ে উঠবেন হংসরাজ হংসরাজ। শিল্পী আরতি মুখোপাধ্যায়, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা সুধীন দাশগুপ্তের। হ্যাঁ, একদম 100% সঠিক। 1975 সালের এই হংসরাজ ছবিটি আমাদের সদ্য যুবক বয়সকে একেবারে মাতিয়ে তুলেছিল। একেবারে ছোট্ট বয়স থেকে রেডিও শুনলেও
এই গান যেন আমাদের উদ্যমকে আরও অনেক বেশি প্রাণবন্ত করেছিল। কবে থেকে কিভাবে আকাশবাণীর দু একটা অনুষ্ঠানে চিঠিপত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছি আজ সেই অর্থে মনে নেই, তবে আনন্দটা মনে আছে। সে লেখাগুলো পঠিত হলে শিহরণ জাগত মনে মনে। অপরিণত বয়সের বোধ তো তত উন্নত হয় না, তাই মনে মনে ভাবতাম আকাশবাণীতে লেখা পঠিত হয়েছে, এখন পথ চলছি যখন লোকে আমার দিকে তাকিয়ে দেখছে নাকি। ও মা, সত্যি সত্যি পাশের গ্রাম রায়জামনার লোকে সত্যি সত্যি বলতো, এই আজকে রেডিওতে তোমার নাম শুনলাম, কি আশ্চর্য। পথ চলতে চলতে গর্ব হতো, আজ লজ্জা পাই। ছি ছি ছি, কেমন ভাবনা আর বোধ ছিল তখন। তবে আজ ভাবি অন্য কথা। পরশ্রী কাতরতা নয়, কতখানি সরলতার প্রকাশ। দেখুন সেদিনকার মানুষজন কত সহজ সরল সাদামাটা ছিলেন, তাই তো তাঁরা এরকম প্রাণ খোলা প্রশংসা করতেন। যাকগে, দেখতে দেখতে জীবিকার সন্ধানে চলে গেলাম স্বপ্নরাজ্যের আন্দামানে। সরকারি কলেজে যুক্ত হওয়ার পরপরই আকাশবাণী পোর্ট ব্লেয়ারে কলকাতার এক মহিলা পকেটমারের জীবন সংগ্রাম, প্রেম ভালোবাসা নিয়ে আমার লেখা ছোট গল্প সাবিত্রীর জীবনযাপন প্রচারিত হলো। তখন অবশ্য ওখানে যুববাণী থেকে প্রচারিত হয়েছিল গল্পটি। তারপর প্রত্যক্ষভাবে আকাশবাণীর স্টুডিও থেকে পরপর কত কবিতা, ছোট গল্প, কথিকা, নিবন্ধ, নাটক প্রচারিত হলো, তার সংখ্যা মনে নেই। আমার ছাত্রছাত্রীদের যুক্ত করে শিক্ষা বিভাগের অনুষ্ঠান, বিভিন্ন সরকারি অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বভারতীয় কবি সম্মেলন ইত্যাদিতে যোগদানের কত স্মরণীয় ঘটনা। আমার কন্যারত্ন শবনমের আকাশবাণীতে গাওয়া গানের সঙ্গে এবং অন্যান্য অনুষ্ঠানে আমার তবলা সঙ্গত অথবা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ অর্থমূল্যের বিচারে নয়, সম্মানের মূল্যে সত্যিই অতুলনীয় জীবন সম্পদ হয়ে আছে। কত অনুষ্ঠান সঞ্চালনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতজনকে সাহায্য সহযোগিতা করেছি খুশি মনে, সেসব মনে পড়লে সত্যি খুবই ভালো লাগে। আকাশবাণীর অনুষ্ঠান ভিত্তিক যে অভিজ্ঞতার জন্ম হয়েছে তা সব ক্ষেত্রেই যে একেবারে মিষ্টিমধুর তাও হয়তো নয়। কিছু ক্ষেত্রে সেখানে তিক্ত অভিজ্ঞতারও জন্ম হয়েছে তো বটেই, কিন্তু সেগুলো ফুৎকারে উড়িয়ে দেবার মতোই। তবে সব মিলিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই সুখকর, অবিস্মরণীয় এবং অনন্য অভিজ্ঞতার সাক্ষী বহন করে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। গানের এই ভাষাটুকু বলে মূলত আন্দামান ভিত্তিক আমার অভিজ্ঞতার কথা আজকের মতো শেষ করছি। আকাশবাণী কলকাতার সঙ্গে সম্পর্কের কথা পরে একদিন আলোচিত হবে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি গ্রুপের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। তাঁরা যেভাবে রেডিওর প্রচার প্রসারে সর্বতোভাবে নিজেদের ঢেলে দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আর এই উপলক্ষে আকাশবাণীর সমস্ত শ্রোতাকে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শুভেচ্ছান্তে শামসুজ্জামান, এয়ারপোর্ট 2 নম্বর গেট, দমদম, কলকাতা 7,79,000। ধন্যবাদ। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে। যেটা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে। ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা।
সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। বন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগাইয়ে দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে, সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা। মোর মানসিক কলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে। মোর মানসিক কলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে। তার তনুর তীরথ ডুবিয়া মরিতে নদী উতলা হতো, তার ঢেবে ঢেবে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে, সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা। মোর দিবস রজনী হয় গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। মোর দিবস রজনী হয় গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। সেই মগ্ন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল, এই পথ দিয়ে বধূ বেশে সেজে যেদিন গেল সে হারিয়ে, সেদিন আমার সজল হৃদয় দুপায়ে গিয়েছে মারিয়ে। যা যা গেছে তা যা, 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 যা যা গেছে তা যা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো রেকর্ডিং শুনে ফেললাম, আর মাত্র একটি রেকর্ডিংই আমরা শুনব আজকের এই বিশেষ অনুষ্ঠানের। যে রেকর্ডিং দিয়ে আজকের এই পর্বটি, এই সেকশনটি শেষ করব, সেটি হচ্ছে রমলা মুখার্জির পাঠানো রেকর্ডিং। শুনবো আমরা তার কণ্ঠে তার পাঠানো রেকর্ডিং, এবং তারপরে শুনবো জেথার রামধনু ওঠে হেসে, এই গানটি তলত মেহমুদের কণ্ঠে। নমস্কার। রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটিতে আমি পরিচিত হয়ে খুবই ধন্য হয়েছি। বিশ্ব বেতার দিবসে তাদের যে বিশেষ অনুষ্ঠান, তার জন্য আমি ডক্টর রমলা মুখার্জি বইচি হুগলি থেকে কিছু কথা পাঠ করে শোনাচ্ছি। আমি ছোট থেকেই বেতার শুনতে অভ্যস্ত। আমার এখন 70 বছর বয়স। আমাদের সময় ছোটবেলায় টিভি ছিল না, তখন রেডিওতেই আমরা মগ্ন থাকতাম সব সময়। এবং আমার খুব গ্রামে বাড়ি ছিল। গানের কোনো মাস্টারমশাই সেখানে ছিল না। আমি ছোট থেকে রবীন্দ্রসঙ্গীতের ভক্ত ছিলাম। 9:30 সময় রবিবার দিন বেতারে সঙ্গীত শিক্ষার যে আসর হয়, এখন আমার শোনা হয় না, কিন্তু তখন প্রতি রবিবার 9:30 আমি বসে যেতাম রেডিওর সামনে, এবং কি নিখুঁতভাবে মহান মহান রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা গান শেখাতেন। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, দ্বিজেন মুখোপাধ্যায়, এদের কাছ থেকে আমি ওই রেডিওর মাধ্যমে সঙ্গীত শিক্ষা নিয়ে অনেক গান গাইতে সক্ষম হয়েছিলাম। তাদের জানাই প্রণাম, কর্তৃপক্ষকে জানাই অশেষ ধন্যবাদ। এখন আমি প্রাত্যহিকী, মহিলা মহল, বুধ সকালে, অনুগল্পের আসরে আমি লেখালেখি করি, এবং মাননীয়তেও আমি লিখি, প্রতিনিয়তই লিখে চলছি। এই যে লেখার প্রেরণা দেয় আমায় বেতার, এবং অনেক গুণীজনের লেখা আমি শোনার সুযোগ পাই। সংবাদগুলিও খুব ভালো লাগে। অনেক ভালো ভালো অনুষ্ঠান বেতারে হয়, যেটা আর কোথাও পাই না। আর বেতারের অনুষ্ঠান শুনতে শুনতে কিছু নিজের রান্নাবান্নার কাজ করতে করতে রান্নাঘরেও আমি রেডিওটা শুনতে পারি। এটা একটা বিরাট পাওনা।
যে আমাদের মেয়েদের তো সংসারে অনেক কাজ করতে হয়, কিন্তু রেডিও আমাদের কানে শুনে শুনে আমার যেন আরও প্রেরণা জাগে কাজে। এইভাবে আমি সঙ্গীত, আবৃত্তির অনেক অনুষ্ঠান হয়, সেখান থেকে আমি অনেক আবৃত্তি শিখতে পারি। আর জানা অজানাতে আমি আগে লিখতাম, জানা অজানা শুনে আমি বিজ্ঞানের ছাত্রী ছিলাম। এখন আমি বিজ্ঞানে ডক্টরেট করেছি বটানিতে। আমি বিজ্ঞানের অনুষ্ঠানগুলির থেকে অনেক অনেক সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ যে বৈজ্ঞানিকরা এই সমস্ত আলোচনা করেন, পত্রিকা পাঠ করেন। আমিও আগে কথিকা পাঠ করতাম। স্বপ্নময় চক্রবর্তী তখন ছিলেন, তার সঙ্গে দুদিন আগেই পরিচয় হলো। অসংখ্য ধন্যবাদ বেতার, রেডিও বেতার, বেঁচে থাক। আর এই যে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি যে বিশ্ব বেতার দিবসে আমাদের পাঠের সুযোগ দিয়েছে, তার জন্য তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এক বেতার প্রেমী বন্ধু রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের। আমার নাম রমলা মুখার্জি। আমি বিবেকানন্দ পল্লী থেকে, বইচি হুগলি থেকে আমি একটি পাঠ করে পাঠালাম। নমস্কার নেবেন। রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রাম ধনু ওঠে হেসে। যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি, যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি, মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে দেশে, যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রাম ধনু ওঠে হেসে। যেথা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানাকানি, চির চেনা হয়ে পাশে থেকে হয় মনে মনে জানা জানি, যেথা হাত খানি হাতে বাঁধা, বেনু বিনা একই সুরে সাধা, তাই যত কথা বলা বাকি যায় গান হয়ে তারি রেশে, যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে, যেথা রাম ধনু ওঠে হেসে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রমলা মুখার্জির কণ্ঠে রেকর্ডিং এবং তারপরে শুনেছেন তলত মাহমুদের কণ্ঠে গান। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর হাতে মাত্র কিছুক্ষণ সময় রয়েছে, আর তারপরেই
এই বিশেষ অনুষ্ঠান শেষ করতে হবে। আজকের এই সমগ্র অনুষ্ঠান কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। কিভাবে লিখে জানাবেন? আমাদের ইমেল আইডিতে ইমেল করতে পারেন radiokolkata@gmail.com, একটি ইমেল আইডি, আরেকটি হলো গানের পোস্ট বক্স @gmail.com। এই দুটি ঠিকানার যে কোনো একটি ঠিকানায়। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে লিখে জানাতে পারেন radiolovers.unax.com আমাদের ওয়েবসাইটের ঠিকানা। এছাড়াও আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও লিখে জানাতে পারেন। যদি মনে করবেন যে চিঠি লিখতে চান তাহলে লিখুন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড, রেডিও কমিউনিটি, পোস্ট বক্স নাম্বার 20002, জিপিও, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, পিনকোড 700001। যদি কেউ মনে করেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখবেন সেখানেও লিখে জানাতে পারেন। আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আজকের এই সমগ্র বিশেষ অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে। আপনাদের জন্য আয়োজিত, আপনাদের জন্য সাজানো এবং তৈরি করা এই বিশেষ অনুষ্ঠান কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু তাহলে লিখে জানাবেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, আমাদের এই বিশেষ অনুষ্ঠান জুড়ে আপনার সঙ্গ বা আপনাকে এই সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই। এবারে শোনাবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, মন্দির, মসজিদ, গির্জায়, এই গানটি। চোখের বাহিরে পথে প্রবাসে যে আছে যেখানে গৃহে আবাসে, চোখের বাহিরে পথে প্রবাসে, শান্তিতে সকলে থাকুক, কেউ যেন পায় না কুশোক, জগতের মঙ্গল হোক। মন্দির, মসজিদ, গির্জা আমার প্রার্থনায় আমি বলি, জগতের মঙ্গল হোক, শুধু মঙ্গল হোক।
জগতের মঙ্গল হোক, শুধু মঙ্গল হোক, মঙ্গল হোক, শুধু মঙ্গল হোক, শুধু মঙ্গল হোক। এতক্ষণ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলেন। এবারে আরও একটি গান শোনাবো, আর তার সঙ্গে সঙ্গে আমি রাজস্বী বিদায় নেব এই বিশেষ অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সময় জুড়ে আপনারা শুনছিলেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, বিশ্ব বেতার দিবস ভালোভাবে কাটান, আর আমাদের সঙ্গে এইভাবেই সারা বছর থাকুন। এই বলেই আমি রাজস্বী বিদায় নিচ্ছি গানে গানে। দূরে গেলে যেন ভুলে যেও না, গানে গানে যেন কাছে রব, ব্যথা মেলে দিয়ে নিশি বয় কানে কানে আমি কথা কব। বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গান শোনাতে শোনাতে শুনতে শুনতে আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, আর সবসময় সারা বছর আমাদের এইভাবেই সঙ্গেই থাকবেন। দূরে গেলে যেন ভুলে যেও না, গানে গানে যেন কাছে রব, ব্যথা মেলে দিয়ে নিশি বয়ে কানে কানে আমি কথা কব। দূরে গেলে যেন ভুলে যেও না, একা জাগা কোনো অভিমানে আঁখি ধরা যদি বয়ে আনে, একা জাগা কোনো অভিমানে আঁখি ধরা যদি বয়ে আনে, তুমি ছাড়া আমি কত একা, মনে পড়ে যেন গো তবু, দূরে গেলে যেন ভুলে যেও না। ঝরা মালা খানি বুকে করে বেঁধে রেখো মোরে তিথি ডোরে, ঝরা মালা খানি বুকে করে বেঁধে রেখো মোরে তিথি ডোরে, আমি ভেসে যাব আঁখি নীরে, কবে দেখা হবে ওগো ফিরে, বাঁশি লয়ে কবে হাসি হয়ে আমি ওগো তবু সাথী হব।